বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অধিকাংশেরই বর্তমান সরকার কোনো খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণ না পাওয়ায় বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। আহতরা বলেন, আন্দোলনে প্রায় 7 মাস পার হলেও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। সকল আহতদের দুটি ক্যাটাগরিতে ভাগ করার দাবিও জানান তারা। সরকারের অদূরদর্শিতার কারণে আহতদের অনেকেরই মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলে দাবি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের। দ্রুত পদক্ষেপ না নিলে সারা দেশের আহতরা এক হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচি দেবার হুঁশিয়ারিও দেন। 5% আহত থেকে সরকার সুবিধা দিচ্ছে এবং বাকি যারা আমরা আহত আমাদেরকে একদম সবার সঙ্গে বৈষম্য করতেছে। আমার গায়ে বর্তমানে এখনও কিন্তু 16টা স্প্লেন্ডার আছে। এখন পর্যন্ত সরকার থেকে কোনো কিন্তু ডিসিশন দেয়নি যে আমাদের এই স্প্লেন্ডারগুলো কবে বের করবে, এবং আমাদের এই স্প্লেন্ডার কারণে আমাদের কিন্তু ক্যান্সারের যে কোনো একটা ক্যান্সার কিন্তু দেখা দিতে পারে। এটা হচ্ছে আমাদেরকে ডাক্তার কিন্তু বলে দিছে। আমাদের টোটাল 22,000-এর বেশি হবে আহত, সেটাও এখনো সরকার নির্ধারিত একটা সংখ্যা সরকার ঘোষণা করতে পারে নাই। সরকার এখানে উদাসীন, কি কাজ করতেছে সে সরকারই ভালো বলতে পারবে।